সারাদিন রোজা রাখার পর ইফতার করতে বসেন, সামনে ইফতারি থাকে, হাতও থাকে, মুখও থাকে, খাচ্ছেন না কেন? বলে অপেক্ষা করছি। একজন প্রশ্ন করে, ভাই এই যে তুমি সুবে সাদিক থেকে সারাটা দিন না খাওয়ার উপরে ছিলা, না পানি পান করেছো, এই যে তুমি সারাটা দিন ক্ষুধার্ত ছিলা, আমরা তো মনে করেছিলাম খাবার না পাওয়ার কারণে তুমি হয়তো ক্ষুধার্ত ছিলা, কিন্তু এখন তো দেখছি চরিত্রটাই ভিন্ন। তোমার সামনে খাবারও আছে, পানীয় আছে, শরবত আছে, হাত আছে ধরে নেওয়া খাওয়ার, মুখও আছে তোমার, তাহলে কিসে তোমাকে বাঁধা দিয়ে রাখলো? খাবারটা সামনে নিয়ে অপেক্ষা করছো, কিসের অপেক্ষা? তখন মুসলমান উত্তর দেয়, আমার মুনিবের হুকুমের অপেক্ষায় বসে আছি। সুবহানাল্লাহ। আমার মুনিবের, আমার মালিকের, আমার স্রষ্টার হুকুমের অপেক্ষা করে বসে আছি। আমার সামনে খাওয়া থাকা সত্ত্বেও, হাতে শক্তি থাকা সত্ত্বেও আমি সেটা মুখে তুলছি না, শুধু একমাত্র আমার রবের হুকুমের প্রতি আদবের কারণে, মোহাব্বতের কারণে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা সম্পদ যেন আমরা সব সময় রক্ষা করার চেষ্টা করি। একটা মজার কথা বলি, বর্তমান সংসার জীবনে শান্তি বেশি না অশান্তি বেশি? এই অশান্তির সমাধানও এখানে শুনি নাই। তো শান্তি কিভাবে পাওয়া যায়? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, অফিস, আদালত কখনো সেটা শিখাতে পারে না। স্কুলের মধ্যে সমাজ বিজ্ঞান আছে, যুবকরা আওয়াজ দিয়ে বলেন সমাজ বিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, তারপরে সমাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, অর্থনীতি আছে, কত ধরনের বই আছে, কিন্তু সমাজ পরিবর্তন হয় নাই। একটু জোরে বলেন না, সমাজ পরিবর্তন হয় না। সমাজ বিজ্ঞানের ছাত্র হয়ে অসামাজিক কাজ বেশি করি। আমি আমার কথা বলছি, আমি আপনাদের কথা বলছি না। অর্থনীতির ছাত্র হয়ে অর্থের দুর্নীতি বেশি করি। লাভ হলো না লস হলো? কোনো কিছুর পরিবর্তন হতে দেখেছেন? শিক্ষার হার বাড়ে, গোল্ডেন এ প্লাস বাড়ে, চুরিও বাড়তেছে, ডাকাতিও বাড়তেছে, মারামারিও বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম পৃথিবীর বুকে এমন একটা সংবিধান, এমন একটা বিধান, এমন একটা ধর্ম যেটা মানবের জীবনের প্রত্যেকটা সেক্টরে শান্তিময় জিনিস আনার পরামর্শ দিয়ে কাজ করেছেন। আরেকটু জোরে বলেন। ইসলাম ধর্মে বাথরুম যাওয়ার নিয়ম আছে না নাই? কোন পা দিয়ে জানি ঢুকতে হয়? মাশাআল্লাহ। বাথরুম থেকে বের হওয়ার নিয়মে কোন পা? তাহলে যে ধর্ম একজন মানুষকে বাথরুমে যাওয়ার নিয়ম পর্যন্ত শিখাই দেয়, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমি সর্বনিম্নটা বলছি, বাথরুমে কিভাবে ঢুকতে হয় ইসলাম সেই বিষয় নিয়ে কথা বলছে। বাথরুমে কিভাবে বসতে হয় ইসলাম সেই বিষয়ে কথা বলছে। কিভাবে যৌথ কাজ করতে হয় ইসলাম সেই বিষয়ে কথা বলেছে। কোন পা দিয়ে বের হতে হয় সেটাও ইসলাম কথা বলেছে। কিভাবে হাত ধুইতে হবে, পরিষ্কার করতে হবে সেই বিষয়ে ইসলাম কথা বলেছে। তাহলে যে ধর্ম মানবতার ধর্ম, শান্তির ধর্ম, যে ধর্মের মধ্যে বাথরুমে যাওয়া আসার নিয়ম পর্যন্ত বলে দেওয়া আছে, তার মানে শান্তিময় জীবনের জন্য কোনো বিষয়ে ইসলাম কথা বলতে বাকি রাখে নাই। নাই ব্যর্থতা আমাদের, শিখি নাই ব্যর্থতা। আর একটু জোরে বলেন না। প্রত্যেকটা মানুষের ডেইলি কয় বেলা খাওয়ার দরকার? আর একটু জোরে বলেন। সকালে, দুপুরে, এই 3 বেলা যে খাবার সিস্টেম আপনার আমার এখানে চালু আছে, 3 বেলা খাবার। মাশাআল্লাহ, জি দেখে শুনে চালায়েন আস্তে আস্তে। মাশাআল্লাহ। কয় বেলা বলেন না? কয় বেলা? দিন দিন কি রোগ কমতেছে না বাড়তেছে? এখন রোগ যখন বেড়ে যায়, রোগী যখন হয়ে যায়, আমরা কার কাছে যাই? ভাই একটু জোরে বলেন না, কার কাছে? আপনি আপনার পরিচিত অসুস্থ মানুষদেরকে নিয়ে একটু গবেষণা করেন, বাহিরে যাওয়ার দরকার নাই। বেশিরভাগ রোগীদেরকে দেখবেন ডাক্তার রাতের খাবারটা বাড়িয়ে দিয়েছে না কমায় দিয়েছে?
শেষ পর্যন্ত বলে যে ভাত না খেয়ে রুটি খাও। একটু জোরে বলেন। যারা বদঅভ্যাস থেকে মুক্তি পেতে চান, রমজান মাস হচ্ছে তার সবচাইতে বড় একটা সুযোগ। সুবহানাল্লাহ। আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না, রাখতে পারবেন না, রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি। যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া 10টা মিনিট থাকতে পারে না, ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান মাসে সিগারেট খাওয়া ছাড়া সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারে। সুবহানাল্লাহ। যদিও ইফতার খেজুর শরবত মুখে দিতে না দিতেই এটা ভিন্ন বিষয়। তা আমি বলবো আমার ভাই, আপনার পক্ষে যদি অসম্ভবই হতো তো দুপুর 2টা বাজে না খেয়েছিলেন কিভাবে? 3টা বাজে না খেয়েছিলেন কিভাবে? তার মানে আপনার ভিতরে সে পাওয়ারটা আল্লাহ দিয়েছেন, আপনি চাইলে থাকতে পারবেন। একটু চেষ্টা করেন। 10 প্যাকেট থেকে তো আর একসাথে একটাতে আসা যায় না। 10 প্যাকেট থেকে 9 প্যাকেট 8 প্যাকেট করুক না, আস্তে ধীরে চেষ্টা করলে আল্লাহ তাআলাও তাকে সাহায্য করবে। অন্তর থেকে তওবা করে নেবেন নিজের পাপ কর্মের জন্য, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষ সারাদিন পানি না খেলে এই পুরো সিস্টেমটাই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। সারাদিন খাদ্যনালীতে খাবার না যাওয়ার কারণে, পাকস্থলীতে খাবার না যাওয়ার কারণে পরিবেশটা একটু ভিন্ন হয়। 11 মাস একরকম, 1 মাস আপনি জানেন ওই রমজানের 1টি মাস পানি না খাওয়াটা, খাবার থেকে দূরে থাকাটা নির্দিষ্ট সময়, এইটাই মানবের শরীরের জন্য কল্যাণ, 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 সুস্থতার জন্য মহা কল্যাণ এই রমজানের রোজা। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু পরকালীন সওয়াব অর্জনের রোজা দেননি, এই দুনিয়াতে শরীর ফিট থাকার জন্য যত মাধ্যমের উপকার আছে আল্লাহ তাআলা সেই উপকারের ব্যবস্থাও ইসলাম ধর্মের আদেশের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। সুবহান। এবার আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়লে সওয়াব আছে না নাই? কিয়াম করলে সওয়াব আছে না নাই? রুকু করলে সওয়াব আছে না নাই? সিজদা করলে নেকি আছে না নাই? তাশাহুদ পড়লে নেকি আছে না নাই? ওযু করলে গুনাহ মাফ আছে না নাই? এগুলোর সাথে পরকালের সম্পর্ক। কিন্তু নামাজকে আল্লাহ যে সিস্টেমে আদায় করতে সুযোগ দিয়েছেন আমাদেরকে, এই প্রত্যেকটা অঙ্গভঙ্গি শরীরের ব্যায়ামের সাথে, কল্যাণের সাথে সম্পর্কিত। এক গবেষণায় দেখা গেছে যারা বেশি আল্লাহ আল্লাহ জিকির করে প্রেমের সাথে, ভক্তির সাথে, মহাব্বতের সাথে, তাদের হার্ট তত বেশি সুস্থ থাকে। সুবহানাল্লাহ। মনে হয় আর একটু বড় হবে। মন খুলে একবার বলেন তো সুবহানাল্লাহ। যদি কষ্ট না হয় আপনাদের, আমার সাথে একটু একটু আমার সাথে মিলাবেন। আল্লাহ 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 আল্লাহ। এবার একটু থামেন। এবার পড়বেন নিজে, শুনবেন অন্যেরটা, আওয়াজটা কি হয়, জোরটা কেমন হয়, নিজেই পরীক্ষা করে দেখবেন। আল্লাহ আল্লাহ। শুনেন। মাশাআল্লাহ। আরেকটু জোরে। আল্লাহ 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 আল্লাহ। এবার বলি মারহাবা। আপনি যারা আপনারা জিকির করেছেন, আপনারা নিজের জিহ্বার অবস্থাও দেখেছেন। আল্লাহ আল্লাহ, জিহ্বার অবস্থা দেখেছেন, আওয়াজের অবস্থাও দেখেছেন। আপনার যে ভাইয়েরা জিকির করেছেন তাদের পড়া আওয়াজের আওয়াজও আপনি শুনেছেন। এই শব্দের মধ্যে একটা প্রেশার আছে। দেখেন, আকাশ আকাশ আকাশ, কোনো জোর। মোবাইল মোবাইল মোবাইল, কোনো জোর। টুপি 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 টুপি, কোনো জোর। বোতল 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 বোতল, কোনো জোর। ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, কোনো জোর। গাড়ি 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 গাড়ি, কোনো জোর। কিন্তু যখনই বলবেন আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা।
শব্দের জোর বোঝা গেছে? বুঝলা বাজেন? শব্দের একটা জোর যে আছে এটা বোঝা গেছে। এইবার জিকির করবেন নিজের নিঃশ্বাসের দিকে খেয়াল করে, আবার আল্লাহ 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 আল্লাহ, নিঃশ্বাস খেয়াল করেন, নিঃশ্বাস নেওয়া এবং ফেলা খেয়াল করেন। আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। খেয়াল করছেন আপনি জিকিরটা করার সময় অটোমেটিক নিঃশ্বাস কিন্তু নেওয়া ফেলা হচ্ছে, যেটা স্বাভাবিক অবস্থায় হয় কি জিকির অবস্থা, কিন্তু সেটা হয় না। সেকেন্ডে সেকেন্ডে, যেটা আপনার ফুসফুসকে ভালো রাখবে। আর একটু জোরে। ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব বলে আমি আল্লাহ ইসলামকে এমনভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিতাবের বইয়ের কোনো অভাব নাই। কিছু বইয়ের ফাতা চোখে দেখলে মেজাজ গরম হয়, মাতে যে সাবজেক্ট কঠিন ইতে লেখি হন, ইতে যদি একবার পাইতাম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত জ্ঞান বই থেকে আমরা নিই, বইয়ের মধ্যে অনেক কিছু বই আছে, বেশিরভাগ বই আপনার আমার দেখতে ভালো লাগে। অঙ্ক বই দেখলে জ্বর বাইরে যায়, বিজ্ঞান বই দেখলে প্রেসার বাইরে যায়, ইতিহাস বই দেখলে মেজাজ গরম হইয়া যায়, আর বাংলা ব্যাকরণ দেখলে ব্রেন ঘুরে যায়। মানে ছাত্রদের সাথে বইয়ের সেই সব বইয়ের সাথে প্রেমটা হয় না। সব কিতাব কিতাব, কোরআনও কিতাব, কিন্তু আপনি নিজে একটু পরখ করে দেখবেন, পড়া লাগবে না, আদব ভালোবাসা নিয়ে ওযুর সাথে আপনি কোরআনটা একটু খুলে শুধু কোরআনের আয়াতের দিকে তাকায় থাকবেন। কিছুক্ষণ আপনি তাকায় থাকেন কোরআনের আয়াতের দিকে, আর কল্পনা করেন এই তো সে আয়াত, যে আয়াত একদিন আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি এই আয়াত তো সে আয়াত, কোনো না কোনো একদিন আপনার আমার নবী এই আয়াত নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে এই আয়াতের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ। একটু কল্পনার জগতে প্রেম নিয়ে ডুব দিয়ে কোরআনের আয়াতের দিকে আপনি একটু তাকান না। আমি তো সেই আয়াত দেখছি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই কোরআন তো আমি এখানে দেখছি, আয়াত তো এখানে দেখছি। দেখবেন আপনার চোখের মধ্যে এমন প্রশান্তি লাগবে, মন এমন শীতল হবে, আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। কোরআনের সেই শান্তি, কোরআনের সেই সুখ, কোরআনের সেই সওয়াবের নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। যারা যেখান থেকে যেভাবে এসেছেন আল্লাহ প্রত্যেকজনের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। যারা বদঅভ্যাস থেকে মুক্তি পেতে চান, রমজান মাস হচ্ছে তার সবচাইতে বড় একটা সুযোগ। সুবহানাল্লাহ। আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না, রাখতে পারবেন না, রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি। যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া 10টা মিনিট থাকতে পারে না, ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান মাসে সিগারেট খাওয়া ছাড়া সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারে। সুবহানাল্লাহ। যদিও ইফতার খেজুর শরবত মুখে দিতে না দিতেই এটা ভিন্ন বিষয়। তা আমি বলবো আমার ভাই, আপনার পক্ষে যদি অসম্ভবই হতো তো দুপুর 2টা বাজে না খেয়েছিলেন কিভাবে, 3টা বাজে না খেয়েছিলেন কিভাবে? তার মানে আপনার ভিতরে সেই পাওয়ারটা আল্লাহ দিয়েছেন, আপনি চাইলে থাকতে পারবেন। একটু চেষ্টা করেন,
10 প্যাকেট থেকে তো আর একসাথে একটাতে আসা যায় না। 10 প্যাকেট থেকে 9 প্যাকেট 8 প্যাকেট করুক না, আস্তে ধীরে চেষ্টা করলে আল্লাহ তাআলাও তাকে সাহায্য করবে। অন্তর থেকে তওবা করে নেবেন নিজের পাপ কর্মের জন্য, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষ সারাদিন পানি না খেলে এই পুরো সিস্টেমটাই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। সারাদিন খাদ্যনালীতে খাবার না যাওয়ার কারণে, পাকস্থলীতে খাবার না যাওয়ার কারণে পরিবেশটা একটু ভিন্ন হয়। 11 মাস একরকম, 1 মাস। আপনি জানেন ওই রমজানের 1টি মাস পানি না খাওয়াটা, খাবার থেকে দূরে থাকাটা নির্দিষ্ট সময়, এইটাই মানবের শরীরের জন্য কল্যাণ, 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 সুস্থতার জন্য মহা কল্যাণ এই রমজানের রোজা। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু পরকালীন সওয়াব অর্জনের রোজা দেননি, এই দুনিয়াতে শরীর ফিট থাকার জন্য যত মাধ্যমের উপকার আছে আল্লাহ তাআলা সেই উপকারের ব্যবস্থাও ইসলাম ধর্মের আদেশের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। সুবহান। এবার আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়লে সওয়াব আছে না নাই? কিয়াম করলে সওয়াব আছে না নাই? রুকু করলে সওয়াব আছে না নাই? সিজদা করলে নেকি আছে না নাই? তাশাহুদ পড়লে নেকি আছে না নাই? ওযু করলে গুনাহ মাফ আছে না নাই? এগুলোর সাথে পরকালের সম্পর্ক। কিন্তু নামাজকে আল্লাহ যে সিস্টেমে আদায় করতে সুযোগ দিয়েছেন আমাদেরকে, এই প্রত্যেকটা অঙ্গভঙ্গি শরীরের ব্যায়ামের সাথে, কল্যাণের সাথে সম্পর্কিত। এক গবেষণায় দেখা গেছে যারা বেশি আল্লাহ আল্লাহ জিকির করে প্রেমের সাথে, ভক্তির সাথে, মহাব্বতের সাথে, তাদের হার্ট তত বেশি সুস্থ থাকে। সুবহানাল্লাহ মনে হয় আর একটু বড় হবে। মন খুলে একবার বলেন তো সুবহানাল্লাহ। যদি কষ্ট না হয় আপনাদের, আমার সাথে একটু একটু আমার সাথে মিলাবেন। আল্লাহ 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 আল্লাহ। এবার একটু থামেন, এবার পড়বেন নিজে, শুনবেন অন্যেরটা, আওয়াজটা কি হয়, জোরটা কেমন হয়, নিজেই পরীক্ষা করে দেখবেন। আল্লাহ আল্লাহ, শুনেন। মাশাআল্লাহ, আরেকটু জোরে। আল্লাহ 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 আল্লাহ। এবার বলি মারহাবা। আপনি যারা আপনারা জিকির করেছেন, আপনারা নিজের জিহ্বার অবস্থাও দেখেছেন। আল্লাহ আল্লাহ, জিহ্বার অবস্থা দেখেছেন, আওয়াজের অবস্থাও দেখেছেন। আপনার যে ভাইয়েরা জিকির করেছেন তাদের পড়া আওয়াজের আওয়াজও আপনি শুনেছেন। এই শব্দের মধ্যে একটা প্রেশার আছে। দেখেন, আকাশ আকাশ আকাশ, কোনো জোর। মোবাইল মোবাইল মোবাইল, কোনো জোর। টুপি 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 টুপি, কোনো জোর। বোতল 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 বোতল, কোনো জোর। ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, কোনো জোর। গাড়ি 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 গাড়ি, কোনো জোর। কিন্তু যখনই বলবেন আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। শব্দের জোর বুঝা গেছে? বুঝলা বাজেন? শব্দের একটা জোর যে আছে, এটা বুঝা গেছে। এইবার জিকির করবেন নিজের নিঃশ্বাসের দিকে খেয়াল করে। আবার আল্লাহ 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 আল্লাহ, নিঃশ্বাস খেয়াল করেন, নিঃশ্বাস নেওয়া এবং ফেলা খেয়াল করেন। আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। খেয়াল করছেন আপনি জিকিরটা করার সময় অটোমেটিক নিঃশ্বাস কিন্তু নেওয়া ফেলা হচ্ছে, যেটা স্বাভাবিক অবস্থায় হয় কি জিকির অবস্থা, কিন্তু সেটা হয় না। সেকেন্ডে সেকেন্ডে, যেটা আপনার ফুসফুসকে ভালো রাখবে। আর একটু জোরে। ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন,
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব বলে আমি আল্লাহ ইসলামকে এমনভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিতাবের বইয়ের কোনো অভাব নাই। কিছু বইয়ের ফাতা চোখে দেখলে মেজাজ গরম হয়, মাতে যে সাবজেক্ট কঠিন ইতে লেখি হন, ইতে যদি একবার পাইতাম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত জ্ঞান বই থেকে আমরা নিই, বইয়ের মধ্যে অনেক কিছু বই আছে, বেশিরভাগ বই আপনার আমার দেখতে ভালো লাগে। অঙ্ক বই দেখলে জ্বর বাইরে যায়, বিজ্ঞান বই দেখলে প্রেসার বাইরে যায়, ইতিহাস বই দেখলে মেজাজ গরম হইয়া যায়, আর বাংলা ব্যাকরণ দেখলে ব্রেন ঘুরে যায়। মানে ছাত্রদের সাথে বইয়ের সেই সব বইয়ের সাথে প্রেমটা হয় না। সব কিতাব কিতাব, কোরআনও কিতাব, কিন্তু আপনি নিজে একটু পরখ করে দেখবেন, পড়া লাগবে না, আদব ভালোবাসা নিয়ে ওযুর সাথে আপনি কোরআনটা একটু খুলে শুধু কোরআনের আয়াতের দিকে তাকায় থাকবেন। কিছুক্ষণ আপনি তাকায় থাকেন কোরআনের আয়াতের দিকে, আর কল্পনা করেন এই তো সে আয়াত, যে আয়াত একদিন আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি এই আয়াত তো সে আয়াত, কোনো না কোনো একদিন আপনার আমার নবী এই আয়াত নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে এই আয়াতের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ। একটু কল্পনার জগতে প্রেম নিয়ে ডুব দিয়ে কোরআনের আয়াতের দিকে আপনি একটু তাকান না। আমি তো সেই আয়াত দেখছি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই কোরআন তো আমি এখানে দেখছি, আয়াত তো এখানে দেখছি। দেখবেন আপনার চোখের মধ্যে এমন প্রশান্তি লাগবে, মন এমন শীতল হবে, আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। কোরআনের সেই শান্তি, কোরআনের সেই সুখ, কোরআনের সেই সওয়াবের নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। যারা যেখান থেকে যেভাবে এসেছেন আল্লাহ প্রত্যেকজনের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। যারা বদঅভ্যাস থেকে মুক্তি পেতে চান, রমজান মাস হচ্ছে তার সবচাইতে বড় একটা সুযোগ। সুবহানাল্লাহ। আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না, রাখতে পারবেন না, রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি। যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া 10টা মিনিট থাকতে পারে না, ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান মাসে সিগারেট খাওয়া ছাড়া সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারে। সুবহানাল্লাহ। যদিও ইফতার খেজুর শরবত মুখে দিতে না দিতেই এটা ভিন্ন বিষয়। তা আমি বলবো আমার ভাই, আপনার পক্ষে যদি অসম্ভবই হতো তো দুপুর 2টা বাজে না খেয়েছিলেন কিভাবে, 3টা বাজে না খেয়েছিলেন কিভাবে? তার মানে আপনার ভিতরে সে পাওয়ারটা আল্লাহ দিয়েছেন, আপনি চাইলে থাকতে পারবেন। একটু চেষ্টা করেন। 10 প্যাকেট থেকে তো আর একসাথে একটাতে আসা যায় না। 10 প্যাকেট থেকে 9 প্যাকেট 8 প্যাকেট করুক না, আস্তে ধীরে চেষ্টা করলে আল্লাহ তাআলাও তাকে সাহায্য করবে। অন্তর থেকে তওবা করে নেবেন নিজের পাপ কর্মের জন্য, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষ সারাদিন পানি না খেলে এই পুরো সিস্টেমটাই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। সারাদিন খাদ্যনালীতে খাবার না যাওয়ার কারণে, পাকস্থলীতে খাবার না যাওয়ার কারণে পরিবেশটা একটু ভিন্ন হয়। 11 মাস একরকম, 1 মাস আপনি জানেন ওই রমজানের 1টি মাস পানি না খাওয়াটা, খাবার থেকে দূরে থাকাটা নির্দিষ্ট সময়, এইটাই মানবের শরীরের জন্য কল্যাণ, 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 সুস্থতার জন্য মহা কল্যাণ এই রমজানের রোজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু পরকালীন সওয়াব অর্জনের রোজা দেননি, এই দুনিয়াতে শরীর ফিট থাকার জন্য
যত মাধ্যমের উপকার আছে আল্লাহ তাআলা সেই উপকারের ব্যবস্থাও ইসলাম ধর্মের আদেশের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। সুবহান। এবার আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়লে সওয়াব আছে না নাই? কিয়াম করলে সওয়াব আছে না নাই? রুকু করলে সওয়াব আছে না নাই? সিজদা করলে নেকি আছে না নাই? তাশাহুদ পড়লে নেকি আছে না নাই? ওযু করলে গুনাহ মাফ আছে না নাই? এগুলোর সাথে পরকালের সম্পর্ক। কিন্তু নামাজকে আল্লাহ যে সিস্টেমে আদায় করতে সুযোগ দিয়েছেন আমাদেরকে, এই প্রত্যেকটা অঙ্গভঙ্গি শরীরের ব্যায়ামের সাথে, কল্যাণের সাথে সম্পর্কিত। এক গবেষণায় দেখা গেছে যারা বেশি আল্লাহ আল্লাহ জিকির করে প্রেমের সাথে, ভক্তির সাথে, মহাব্বতের সাথে, তাদের হার্ট তত বেশি সুস্থ থাকে। সুবহানাল্লাহ মনে হয় আর একটু বড় হবে। মন খুলে একবার বলেন তো সুবহানাল্লাহ। যদি কষ্ট না হয় আপনাদের, আমার সাথে একটু একটু আমার সাথে মিলাবেন। আল্লাহ 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 আল্লাহ। এবার একটু থামেন, এবার পড়বেন নিজে, শুনবেন অন্যেরটা, আওয়াজটা কি হয়, জোরটা কেমন হয়, নিজেই পরীক্ষা করে দেখবেন। আল্লাহ আল্লাহ, শুনেন। মাশাআল্লাহ, আরেকটু জোরে। আল্লাহ 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 আল্লাহ। এবার বলি মারহাবা। আপনি যারা আপনারা জিকির করেছেন, আপনারা নিজের জিহ্বার অবস্থাও দেখেছেন। আল্লাহ আল্লাহ, জিহ্বার অবস্থা দেখেছেন, আওয়াজের অবস্থাও দেখেছেন। আপনার যে ভাইয়েরা জিকির করেছেন তাদের পড়া আওয়াজের আওয়াজও আপনি শুনেছেন। এই শব্দের মধ্যে একটা প্রেশার আছে। দেখেন, আকাশ আকাশ আকাশ, কোনো জোর। মোবাইল মোবাইল মোবাইল, কোনো জোর। টুপি 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 টুপি, কোনো জোর। বোতল 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 বোতল, কোনো জোর। ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, কোনো জোর। গাড়ি 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 গাড়ি, কোনো জোর। কিন্তু যখনই বলবেন আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। শব্দের জোর বুঝা গেছে? বুঝলা বাজেন? শব্দের একটা জোর যে আছে, এটা বুঝা গেছে। এইবার জিকির করবেন নিজের নিঃশ্বাসের দিকে খেয়াল করে। আবার আল্লাহ 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 আল্লাহ, নিঃশ্বাস খেয়াল করেন, নিঃশ্বাস নেওয়া এবং ফেলা খেয়াল করেন। আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। খেয়াল করছেন আপনি জিকিরটা করার সময় অটোমেটিক নিঃশ্বাস কিন্তু নেওয়া ফেলা হচ্ছে, যেটা স্বাভাবিক অবস্থায় হয় কি জিকির অবস্থা, কিন্তু সেটা হয় না। সেকেন্ডে সেকেন্ডে, যেটা আপনার ফুসফুসকে ভালো রাখবে। আর একটু জোরে। ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব বলে, আমি আল্লাহ ইসলামকে এমনভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিতাবের বইয়ের কোনো অভাব নাই। কিছু বইয়ের ফাতা চোখে দেখলে মেজাজ গরম হয়। মাতে যে সাবজেক্ট কঠিন, ইতে লেখকি হন, ইতে যদি একবার পাইতাম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত জ্ঞান বই থেকে আমরা নিই, বইয়ের মধ্যে অনেক কিছু বই আছে, বেশিরভাগ বই আপনার আমার দেখতে ভালো লাগে। অঙ্ক বই দেখলে জ্বর বাইরে যায়,
বিজ্ঞান বই দেখলে প্রেসার বাইরে যায়, ইতিহাস বই দেখলে মেজাজ গরম হইয়া যায়, আর বাংলা ব্যাকরণ দেখলে ব্রেন ঘুরে যায়। মানে ছাত্রদের সাথে বইয়ের সেই সব বইয়ের সাথে প্রেমটা হয় না। সব কিতাব কিতাব, কোরআনও কিতাব। কিন্তু আপনি নিজে একটু পরখ করে দেখবেন, পড়া লাগবে না, আদব ভালোবাসা নিয়ে অজুর সাথে আপনি কোরআনটা একটু খুলে শুধু কোরআনের আয়াতের দিকে তাকায় থাকবেন। কিছুক্ষণ আপনি তাকায় থাকেন কোরআনের আয়াতের দিকে, আর কল্পনা করেন এই তো সে আয়াত, যে আয়াত একদিন আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি, এই আয়াত তো সে আয়াত, কোনো না কোনো একদিন আপনার আমার নবী এই আয়াত নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে এই আয়াতের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ। একটু কল্পনার জগতে প্রেম নিয়ে ডুব দিয়ে কোরআনের আয়াতের দিকে আপনি একটু তাকান না। আমি তো সেই আয়াত দেখছি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই কোরআন তো আমি এখানে দেখছি, আয়াত তো এখানে দেখছি। দেখবেন আপনার চোখের মধ্যে এমন প্রশান্তি লাগবে, মন এমন শীতল হবে, আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। কোরআনের সেই শান্তি, কোরআনের সেই সুখ, কোরআনের সেই সওয়াবের নিয়ামত। বলেন না সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। যারা যেখান থেকে যেভাবে এসেছেন, আল্লাহ প্রত্যেকজনের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুক। আমিন।